আপনার ফোন করতে হবে না, আপনি আমাকে দেন। স্যার নাম্বার নেন 013। আচ্ছা স্যার ওই ফোন দিই তাহলে দেখি ও ধরবে ফোন। আচ্ছা ঠিক আছে, লাউড স্পিকার অন করে দাও। লাউড স্পিকারে দিতে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ও গ্রামীণ ফোন নাম্বারে তার মানে তার সেট বন্ধ, মোবাইল বন্ধ, কারণ সে তো বুঝেই যে আমি অপরাধ করছি হ্যান ত্যান। যাই হোক ওগুলো দেখার আমার কথা না, বিষয় হলো গাড়ি। এই থাম, গাড়ি এখানে পাওয়া গেছে। আর গাড়ি যেহেতু সবাই বলছে, ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু বলছে যে এই গাড়িটা তুই কিনেছিস। ভাই 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 এক মিনিট প্লিজ প্লিজ, আমরা আছি। গাড়িটা কার স্যার? তাহলে গাড়িটা কার, মানে কিভাবে কি হয়েছে? এই গাড়িটা ইঞ্জিনিয়ার সাহেব আমি আপনাকে দেখাচ্ছি। এই গাড়িটা হচ্ছে এই আমিরুল সাহেবের। উনি আমাদেরকে একটা আমাদের ওখানে জিডি করে, পরে এটা মামলা করছে। দেখেন এই যে কাগজপত্রগুলো এই সেম গাড়ির, আপনি একটু মিলায় দেখেন স্যার। হ্যাঁ গাড়ির কাগজপত্র তো বলতেছে গাড়ি তো ওনার গাড়ি। হ্যাঁ তাহলে জেনুইন তো না? হ্যাঁ হ্যাঁ। তো এই কারণে আমরা এটা লোকেশন ট্র্যাক করেছিলাম, আর ট্র্যাক করে তারপরে কিন্তু আমরা এখানে আসছি। তার মানে গাড়িতে জিপিএস ট্র্যাকার। হ্যাঁ জি জি জি, ওই কারণে আমি আসছি। তো বিষয়টা হচ্ছে উনি তো এই গাড়ি যেহেতু কিনছে, তাহলে তো উনি অপরাধী, মানে গাড়ির চুরিটা সে করছে। না 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 স্যার, আমি গাড়ি চুরি করি না স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, 50,000 টাকা দিয়ে গাড়িটা কিনছি স্যার, বর্ডার ক্রস গাড়ি স্যার। এইটা বলে আর কোনো লাভ হবে না, কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যখন কিছু কর না ভাই। আমি কি বলবো, তুই তো ভাই গাড়ি কিনছিস কি 50,000 টাকা দিয়ে। এই গাড়ি কেনার আগে কি আমাদের জিজ্ঞেস করছিস কাউকে? আমি তো জানি মনে হয় তোর জমানো টাকা পয়সা দিয়ে গাড়িটা কিনছিস। ইঞ্জিনিয়ার স্যার দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ। ও আমার এই গ্রামের মান সম্মান নষ্ট করছে, ও চুরাই মালের ব্যবসা করতেছে। তোরে ভাই বিশ্বাস করে আমি কাম করছি না প্লিজ। তার মানে তো এখন অপরাধী হয়েছে। হ্যাঁ অপরাধী। ইঞ্জিনিয়ার সাহেব আসলে বিষয়টা হচ্ছে ইনি কি এই যে এখানে যে গাড়িটা কিনছে, এটা নিয়ে আপনাদের সাথে কোনো আলাপ আলোচনা হ্যান ত্যান মানে কোনো কিছু করেন? এই তো না? আমার তো আমি মনে করলাম টাকা পয়সা তো জমাইছে, কারো পুরাতন গাড়ি 1-2 লাখ টাকা দিয়ে কিনলেও কিনতে পারে। আচ্ছা ঠিক আছে। আমার স্যার আমার কাজ হচ্ছে সাইডে কে কি কাজ করতেছে এগুলো দেখ, কার কাছে কি গাড়ি এগুলো দেখা তো আমার লাভ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমিরুল সাহেব আপনার গাড়ি আর এই যে কাগজ এটা আপনি রাখেন। আর ঠিক আছে, আপনাকে তো ধরে নিয়ে যেতে হবে, কারণ আপনি তো হচ্ছে অপরাধী। আমি তো গাড়ি দিয়ে দিই স্যার, আমার সাইডে স্যার। আরে ভাই আমি বলি না স্যার, আমি বল স্যার, আমি জানি না স্যার, আমি গরিব মানুষ স্যার। আমি শোন যাতে গাড়ি কিনছি সেটা যদি প্রমাণ করে দিতে পারিস তাহলে তা স্যার ওর ফোন তো বন্ধ স্যার। হ্যাঁ যদি কখনো প্রমাণ দিতে পারো তাহলে নিয়ে যান। হ্যাঁ। আর ইঞ্জিনিয়ার সাহেব অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর বিষয়টা হচ্ছে এই ধরনের গাড়ি যারাই কিনুক, আসলে এইভাবে এই কম দামি একটা গাড়ি যেখানেই পেলো, যে হ্যান্ডে পেলো, হয়তো শোরুম থেকে পুরাতন গাড়ি কিনলো, যেই কিনুক তাদের অবশ্যই ভেবেচিন্তে কিনতে হবে। এবং